বাবা তোমার কাছে কি আছে বের করে দাও। বালক আব্দুল কাদের বললেন, আঙ্কেল আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত দলে বলল, ও বালক কি বলো, 40টা স্বর্ণ মুদ্রা তোমার কাছে কোন জায়গায় রেখেছো বলো। বালক আব্দুল কাদের বললেন, এই যে আমার আস্তিনের নিচে 40টা স্বর্ণ মুদ্রা আছে। তারা বিশ্বাস করলো না, নিয়ে চলে গেল সর্দারের কাছে। সর্দার একই প্রশ্ন করলো, বাবা বলো তোমার কাছে কি আছে। বালক আব্দুল কাদের বললেন, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। আপনি চাইলে দেখতে পারেন আস্তিনের নিচে আমার পকেটের ভিতর থেকে বন্ধুরা আমার 40টা স্বর্ণ মুদ্রা বের করে দিলেন। ডাকাত দলের সর্দার ডেকে বলল, বাবা তুমি তো চাইলে আমাদের সামনে মিথ্যা কথা বলতে পারতে, কেন মিথ্যা কথা বললে না। বালক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনেন আমি মুসলমান, জানি না আপনারা মুসলমান কিনা। মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। বালক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মুসলমান জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। বালক আব্দুল কাদের জিলানীর এই কথাটাই তাদের হেদায়েতের কারণ হয়ে গেল। ডাকাত দলের সর্দার ডেকে বললেন, বালক রে এমন একটা কথা বললি যেই কথাটা আমার দিলের মধ্যে গেঁথে গেছে। আমিও তো তোমার মতো একজন মুসলমান, তবে আমরা গোমরাহী হয়ে গেলাম, গোমরাহির পথে আমরা আছি। আজ থেকে তুমি আমাদেরকে তওবা করে দাও, আর জীবনে কোনোদিন আমরা ডাকাতি করব না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কি বুঝলাম, বালক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির এই সামান্য একটা কথা, মুসলমান জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এই কথাটা একটা ডাকাত দলের হেদায়েতের কারণ হয়ে গেল। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলতে চাই, আপনার সন্তানকে এইভাবে সত্যের শিক্ষা দিবেন। আপনার সন্তানকে যখন আপনি হক শিক্ষা দিবেন, সত্য শিক্ষা দিবেন, ওই সন্তান কোনোদিন গোমরাহী হতে পারে না। আফগানিস্তানের কাবুলের সেই আমলের বাদশা ছিলেন মুহাম্মদ খান। তিনি একজন দিনদার বাদশা ছিলেন। তিনি একদিন তার সন্তান শাহজাদাকে পাঠিয়ে দিলেন সীমান্তবর্তী এলাকাতে যুদ্ধ করার জন্য। মুসলমান যুদ্ধে পাঠিয়ে দিলেন। তার কয়েকদিনের মধ্যে একটা খবর প্রচার হয়ে গেল যে মুহাম্মদ খানের সন্তান শাহজাদা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে চলে আসতেছে। মুহাম্মদ খান তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, ও বেগম, দুঃখের খবর নিয়ে তোমার সামনে হাজির হলাম। আমাদের সন্তানকে তো যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছিলাম, সীমান্তবর্তী এলাকা অন্য রাষ্ট্র থেকে যেন আমাদের রাষ্ট্রের উপর হামলা করতে না পারে। দুঃখের বিষয় হলো আমাদের সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে চলে আসতেছেন। মুহাম্মদ খানের স্ত্রী ডেকে বলেন, স্বামী আমি আপনাকে একটা কথা বলি, আমার সন্তান আমাদের শাহজাদা কখনোই যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে আসতে পারে না। মুহাম্মদ খান বলেন, কি বলো? সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে চলে আসতেছেন। গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা বিভাগ এই প্রচার করতেছেন, সংবাদপত্র পত্রিকায় একই সংবাদ প্রচার হচ্ছে, মুহাম্মদ খানের সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে চলে আসতেছেন। কিন্তু মুহাম্মদ খানের স্ত্রী ডেকে বলেন, স্বামী আমি আপনাকে জোরদার ভাবে বলতে চাই, আমার সন্তান কখনোই যুদ্ধের ময়দান থেকে পালায়ন করতে পারে না। মুহাম্মদ খান বললেন, মহিলাদের সাথে কখনোই ঝগড়ায় পেরে ওঠা যায় না, ঠিক আছে চলে গেলাম। ঘন্টাখানেক পর মুহাম্মদ খান চলে আসলেন বাড়িতে। আসার পর তার স্ত্রীর সামনে দাঁড়াইয়া মুস্কি হাসি দিয়া বললেন, বেগম আমি তোমাকে যেই সংবাদ দিয়েছিলাম আমাদের সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায়ন করতেছেন,
এটা আসলে মিথ্যা সংবাদ ছিল, গোয়েন্দা বিভাগ এটা মিথ্যা প্রচার করেছে, ভুল সংবাদ। তবে তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হলো তুমি কেমনে এত জোর গলায় বললে যে আমাদের সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায়ন করতে পারে না? মুহাম্মদ খানের স্ত্রী বলেন, ও স্বামী, আমার এই সন্তানের ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম, সন্তান কখনোই যুদ্ধের ময়দান থেকে পালায়ন করতে পারে না। মুহাম্মদ খান বলেন, কিভাবে বললে, আমাকে একটু বিষয়টা খুলে বলো। মুহাম্মদ খানের স্ত্রী বলেন, এই বিষয়টা হলো একেবারে গোপন বিষয়, আপনাকে বলা যাবে না। মুহাম্মদ খান বলেন, এমন কি গোপন বিষয় যেটা স্বামীর কাছে প্রকাশ করা যাবে না? মুহাম্মদ খানের স্ত্রী বলেন, তাহলে শোনেন, আমার এই শাহজাদা, আমার এই সন্তান যখন আমার গর্ভে ছিল, তখন আমি 3টা আমল করেছি। কয়টা আমল? জোরে বলেন। 3টা আমল করেছিলাম। 1 নম্বর আমল হলো, আমার এই সন্তান যতদিন পেটে থাকবে ততদিন আমি হারাম খাবার খাবো না। সুবহানাল্লাহ বলেন। আমার এই সন্তান যতদিন আমার গর্ভে থাকবে, যতদিন আমার পেটে থাকবে, ততদিন আমি হারাম খাবার খাবো না। এই সন্তান যতদিন আমার পেটে থাকবে ততদিন আমি কখনোই মিথ্যা কথা বলবো